আমাদেরকে বলেছে যে আমাদের জন্য ৩-৪ সদস্য টিম আমরা যেন যাই, সেই প্রেক্ষিতে একটা জিও হয়েছে। গেলে জানতে পারবে আমরা 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 কালকে আমরা আপনাদের বলেছিলাম আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে আমাদের জন্য ৩-৪ সদস্য টিম আমরা যেন যাই, সেই প্রেক্ষিতে একটা জিও হয়েছে। আমরা মনে করি যে আমাদের একটা টিম যেখানে কাজ করছে, কলকাতার একটা টিম কাজ করছে যারা 4 সদস্যের, তাদের কাজও এখনও শেষ হয় নাই। তারা আবার আজকে 2টা থেকে আবার আসবে। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্যের একটা দল আমরা জিও পেয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। এটা মানে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের সাথে কথা বলবো। স্যারের সাথে কথা বলে এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভোরে হতে পারে। না, এটা তো এটাই তো আমাদের তদন্ত, তাই না? এমনও তো হয় যে অনেক মার্ডার হয়েছে, বছরের পর বছর কোনো তথ্য পাওয়া যায় না, 3 বছর পরেও তথ্য পাওয়া যায়। এমনও ঘটনা তো আমাদের কাছে আছে যে লাশটাকে তারা এমনভাবে গুম করে তার দেহ থেকে মাথা থেকে তার মুখের ফেস সবগুলি বিচ্ছিন্ন করে। যেমন কিছুদিন আগে আপনারা জানেন যে কামরাঙ্গীরচরে একজন শিল্পপতিকে হত্যা করেছে, তার মাথা আলাদা করেছে, মাথা থেকে খুলি আলাদা করেছে, তার মুখের ফেস আলাদা করেছে, বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে। আমরা সেই ঘটনাও কিন্তু একটু সময় লেগেছে। আমরা কিন্তু যে মূল যে মাস্টার মাইন্ড সে তখন হজ করে, তো হজ করার থেকে সে 5 জনকে অর্ডার করেছে মানে এক্সিকিউশনের পার্ট করার জন্য। আমরাও সে 5 জনকে গ্রেপ্তার করেছি। ওই যে মাস্টার মাইন্ড হজ করতে গেছিলো, হজ করতে এসে সে চিটাগাং গেছিলো, সে যখন জেনে ফেলছে আমাদের, সে চিটাগাং থেকে চলে গিয়েছিল ইন্ডিয়া। আমরা তাকে ইন্ডিয়া বর্ডার থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমি মনে করি মানে সব কিছুই আমাদের চৌকস তদন্তকারী দল আছে, এবং আপনারা এটাও জেনে খুশি হবেন ইন্ডিয়ান পুলিশরাও এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা বাংলাদেশেও কাজ করছে, আবার তারা ইন্ডিয়াতেও তাদের ওই আসামিকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। আমি মনে করি একটু অপেক্ষা করেন, সব কিছুই পাওয়া যাবে। থ্যাংক ইউ।